এই যে রান্না করতেছে এখানে, যে ডাল ভাত, এখানে যে পেঁয়াজ মরিচ সব কেটে নিয়েছি। এখানে এই যে ইলিশ মাছ টুকরো টুকরো করে নিয়েছি, রসুন কুচি করে নিয়েছি, সব কিছু আমার কাটাকুটি শেষ। আমি রান্নার ফাঁকে বাবুকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, বাবু ঘুম থেকে অলরেডি উঠে গেছে। ফাঁকে কাপড় চুপড় ধুয়ে নিয়ে আসলাম। বাবু কান্না করতেছে ঘুম থেকে উঠছে যেহেতু। এই যে অনেকগুলো কাপড় ধুয়েছি, এখন এগুলো শুকো দেবো। এই যে কাপড় চোপড় আমি অলরেডি রোদে দিয়ে দিয়েছি, সব বাইর সাইডেও কিছু দিয়েছি, ভিতরেও দিয়েছি। আবার সকালে যেগুলো ধুয়ে দিয়েছিলাম সেগুলো এই যে উঠিয়ে রেখেছি। চলেন বাচ্চারা কি করে। এই যে আমার বাবু, আমা কি করছো? ভাইয়া নিচে গেছে, ভাইয়ের সাথে খেলা করছো? খেলা করছো না, তুই পড়েছো? আচ্ছা, ডালটা আমার হয়ে গেছে, ডালটা এখন ফোড়ন দিয়ে দেবো। ডাল ফোড়ন দেওয়া আমার অলরেডি হয়ে গেছে। যে ডালটা ফোড়ন দিয়ে রেখেছি। আর এখানে এই যে কচু শাকটা বাপি দিয়ে দিয়েছি, কথা কাজান দিয়ে দিয়েছে। আমি অন্য কাজগুলো সেরে আসি। এই যে আমার কচু শাকটা প্রায় হয়ে আসছে সেদ্ধ। এখন আমি অন্য চুলায় আলুটা ভাজি করব, এর জন্য মশলা কষিয়ে নিচ্ছি। ভালো করে মশলাটা হোক, মশলাটা একটু ভালো করে তেল উঠে চলে আসলে পরে আমি এখানে আলুগুলো দিয়ে দেবো। কচুটা আমি সেদ্ধ করে নিয়েছি, এখন এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আমি কচুর সাথে কাঁচামরিচ দিয়ে একবারে সেদ্ধ করেছি, এর জন্য এখানে আমি কাঁচামরিচটা দিলাম না, পেঁয়াজ দিয়ে দিলাম, রসুন কুচি। ভালো করে এটা আমি ভেজে নেব। সাথে আমি 2-3টা শুকনো মরিচ দিয়ে দেবো। শুকনো মরিচটা কেটে দিয়েছি। এখন এটি একটু হালকা বাদামি রঙের হয়ে আসলে আমি অন্য মশলাগুলো এটার সাথে অ্যাড করে দিব। পেস্ট আমার হালকা বাদামি রঙের হয়ে আসছে, এখন এখানে আমি অন্য মশলাগুলো অ্যাড করে দিব। এখানে একটু ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, সামান্য একটু মরিচের গুঁড়া। এখানে আমার আদা রসুন জিরা সব একসাথে বেটে নেওয়া, বেটে দিয়ে দিলাম। এখানে আমি অল্প একটু পানি দিয়ে এটা একটু কষিয়ে নেব। আমার মশলার পানিটা টেনে দিয়েছে, এখন আমি এখানে ইলিশ মাছের এটা দিয়ে দিলাম। এটা এখন ভালো করে মিক্স করে নেব। এখন এখানে জালটা কমিয়ে এটা ভালো করে রান্না করে নেব।
আমার ভালো করে কষানো হয়ে গেছে, উপরে থেকে তেল ভেসে উঠেছে। মাছটা আমি হালকা ভেঙে দিয়েছি। এখন এর ভিতরে আমি কচু শাকটা দিয়ে দেবো। এখন এটা ভালো করে মিক্স করে নেব। আমাদের ঘরে সকলের এই কচু শাকটা অনেক পছন্দ। এরকমভাবে রান্না করি, অথবা শুধু পেঁয়াজ মরিচ দিয়ে ফোড়ন দিয়েও রান্না করি। কুচনো রসুন দিয়ে দিলাম। কচু শাকটা আমার হয়ে গেছে, উঠিয়ে রেখেছি। আলুটাও প্রায় হওয়ার পথে, কিছু ধনে পাতা দিয়ে দেবো। পুরোপুরি শুকিয়ে যাক, আমি এদিকে বেসিনটা পরিষ্কার করে নিই। এই যে আমার বেসিনের অবস্থা। রান্না করতে গেলে সবারই এরকম বেসিনে কম বেশি হয়। এখন আমি এগুলো সব পরিষ্কার করে আবার আপনাদের মাঝে ফিরে আসতেছি। এই যে আমার সম্পূর্ণ কাজ শেষ, ঘরটার গুছিয়ে নিয়েছি সম্পূর্ণ। সম্পূর্ণ রান্না করাও শেষ। ভাত, এটার ভিতরে কচু শাক, এখানে যে ডাল রান্না করেছি, এই যে এখানে আলু ভাজি। গোসল টোসল করা অলরেডি আমাদের কমপ্লিট। যে বাবুর নানা ভাই খেলাধুলা করছে, ছেলে অলরেডি কোচিংয়ে চলে গেছে। আবার ছেলে আসতে আসতে বিকেল 6টা, 6:30 মেবি বেজে যাবে। তাহলে আপনারা দেখতে থাকুন, আমাদের সঙ্গেই থাকুন। এই যে দুপুরে খাওয়া দাওয়ার পর একটু শুয়েছিলাম। ঘুম থেকে উঠে ঘরের অন্যান্য কাজটা সেরে এখন বাচ্চাদের জন্য সন্ধ্যার নাস্তা রেডি করব। সম্পূর্ণ ঘর দৌড় আমি গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি। এরকম আমার ছেলে পড়তে বসছে। ওর যেহেতু কিছুদিন পরে এসসি পরীক্ষা শুরু হবে। জি চলুন আজকে সন্ধ্যার বাচ্চাদের জন্য কি নাস্তা রেডি করি। চুলাটা অন না করে চুলা চালাতে গিয়েছিলাম। তাহলে আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন কি কি নাস্তা রেডি করে বাচ্চাদের জন্য। এই যে বাচ্চাদের জন্য নতুন আইটেমের ভাইরাল সেই বাঁধাকপি দিয়ে নাস্তা রেডি করছি। দেখি কখনো রেডি করিনি এই ধরনের নাস্তা। আমি বাঁধাকপি দিয়ে পাকোড়া সবসময় বানিয়ে খাইয়েছি, কিন্তু এই ধরনের নাস্তা কখনো বানাইনি। এই জন্য কনফিউশনে আছি যে কি হবে। আশা করি ইনশাল্লাহ ভালোই হবে, যেটা হবে। একটু ডিমটা একটু চতুর্দিক দিয়ে একটু করে দিচ্ছি। জি এখন এটা উল্টিয়ে দেবো।
উল্টিয়ে দিয়েছি। এটা এখানে আস্তে আস্তে হতে থাক, দেখি কিরকম কি হয়। আপনারা ততক্ষণ সঙ্গে থাকুন, দেখতেই থাকুন।